আবহাওয়া অনুকূলে থাকায় চলতি মৌসুমে ব্রাহ্মণবাড়িয়ার আমন ধানের বাম্পার ফলন হয়েছে। এখন চলছে ফসল ঘরে তোলা। কৃষকরা জানান, এবার অন্যান্য বছরের তুলনায় বাজার দরও ভালো। কৃষি বিভাগ জানিয়েছে, আবহাওয়া অনুকূলে থাকার পাশাপাশি বিভিন্ন নতুন জাতের সম্প্রসারণ হওয়ায় এবার আমন উৎপাদনের লক্ষ্যমাত্রা ছাড়িয়েছে। জালালউদ্দিন রুমির তথ্য ছবিতে প্রতিবেদন। জেলার ফসলি জমি থেকে এখন ফসল ঘরে তোলা হচ্ছে। এরই মধ্যে 60 ভাগ ফসল ঘরে তোলা শেষ। কৃষকরা জানান, বিঘা প্রতি 20 থেকে 25 মণ ধান পেয়েছেন তারা। এখনো বাজার দর ভালো থাকায় এবার লাভের পাল্লা ভারী হবে বলে আশা তাদের। আমরা খুব সন্তুষ্ট হয়েছি, খুব আনন্দিত। এবার আমন ফসল খুব ভালো হয়েছে। পাঁচখান হেড করছি, 1 লাখ টাকা খরচ গেছে। আমার মনে হয় 50-60 টাকা লাভ। মালয়েশিয়া লাগাইছি 1.5 কানি আর 75 লাগাইছি 8 কানি। আপনার ইনশাল্লাহ এবার বাম্পার ফলন হয়েছে। এবার উৎপাদনের লক্ষ্যমাত্রা 2,63,892 মেট্রিক টন ধরা হলেও কৃষি বিভাগ এবার উৎপাদনের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে। আমরা আশা করছি যে উৎপাদন হবে তার বাজার মূল্য প্রায় 900 কোটি টাকার মতো। এই বছর আমরা কিন্তু বেশ কিছু নতুন জাত সম্প্রসারণ করেছি। বিধান 103, বিধান 87 সহ আধুনিক বেশ কিছু জাত মাঠে সম্প্রসারিত হয়েছে এবং এই বছর বাজার মূল্য বেশি পাওয়ায় কৃষকরা কিন্তু বেশ খুশি। জেলায় এবার বিআর 22, বিড়ি ধান 87, 89, 90, 93, 94, 103, বিনা 17, 7 ছাড়াও স্বল্পমেয়াদী হাইব্রিড জাতের ধানের আবাদ হয়। হাসান আহমেদ, 71। দর্শক, এ বিষয়ে আর জানাতে ব্রাহ্মণবাড়িয়া থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী জালালউদ্দিন রুমি। রুমি, আমনের উৎপাদন নিয়ে কি বলছেন কৃষক ও কৃষি কর্মকর্তারা? ধানের দাম কেমন মিলছে? আমি এখন আছি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বাদুগর গ্রামে। এখানে কিন্তু প্রায় জেলায় কিন্তু 60 ভাগ আমন ফসল কিন্তু কৃষক ঘরে তুলে ফেলেছে। আমি যে স্থানটিতে আছি এখানে কিন্তু বেশিরভাগ ধানই আমন ফসলই কৃষক ঘরে তুলে ফেলেছে। এখনো কিন্তু অবশিষ্ট ধান ঘরে তোলার প্রক্রিয়া চলছে। তারা আমাকে বলছেন আগামী 8 থেকে 10 দিনের মধ্যে অবশিষ্ট ফসল তারা ঘরে তুলতে পারবেন। আপনি জানেন যে এবছর কিন্তু জেলায় আমন উৎপাদনের লক্ষ্যমাত্রা, আবাদ এবং উৎপাদনের লক্ষ্যমাত্রা দুটি কিন্তু অতিক্রম করেছে। কৃষকরা বলছেন যে তাদের কানি প্রতি খরচ হয়েছে 20 থেকে 25 হাজার টাকা, কিন্তু তারা ধান পেয়েছেন প্রতি কানি জমিতে 20 থেকে 25 মণ। ধানের বাজার দর কিন্তু তারা ভালো পাচ্ছেন বলে তারা আমাকে নিশ্চিত করেছেন। জেলায় ধান আমাদের লক্ষ্যমাত্রা ছিল 54,425 হেক্টর, কিন্তু আবাদ হয়েছে 55,065 হেক্টর জমিতে। ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা ছিল 2,63,892 মেট্রিক টন। কৃষকরা বলছেন যে এবার নতুন ধান যে বাজার দর তাতে তারা সন্তুষ্ট। ধানের বাজার অন্যান্য বার তারা ধান নিয়ে তেমন সঠিক দাম থেকে বঞ্চিত হলো, এবার কিন্তু তারা কাঙ্ক্ষিত দাম পাচ্ছেন। কৃষি বিভাগের পক্ষ থেকে বলা হচ্ছে যে এবার আবহাওয়া অনুকূলে ছিল। তাছাড়া এখানে বিভিন্ন উচ্চ ফলনশীল ধানের জাত যেমন বিআর 22, বিধান 87, 89, 90, বিধান 103, বিনা 17 এবং বিনা 7 সহ উচ্চ ফলনশীল ধানের আবাদ হয়। এবার কিন্তু বাম্পার ফলন হয়েছে। তারা আশা করছেন উৎপাদনের লক্ষ্যমাত্রা অতিক্রম করবে। কৃষি বিভাগের পক্ষ থেকে বলা হয়েছে যে এবার জেলায় প্রায় 900 কোটি টাকার ধান উৎপাদিত হবে। ইতিমধ্যে কিন্তু উৎপাদিত ধান কৃষকরা কিন্তু তাদের জমিতেই তারা বিক্রি করছেন। এছাড়া আপনি জানেন এখানে জেলায় আশুগঞ্জের একটি অন্যতম মোকাম রয়েছে। মোকামে কিন্তু দূর দূরান্ত থেকে উৎপাদিত আমন ধান নিয়ে কৃষক এবং যারা ব্যাপারী আছেন তারা সেখানে ধান নিয়ে আসছেন। এখানে ধান কিন্তু ব্যাপারীরা যেটা জানিয়েছেন যে এখানে উৎপাদিত যে তারা যে দামে ধান কিনে মোকামে নিয়ে আসছেন তারা কিন্তু সেখানে কিছুটা ন্যায্য মূল্য পাচ্ছে না। তো তবে এক্ষেত্রে চাল কল মালিকদের পক্ষ থেকে যেটা বলা হচ্ছে যে এখানে কৃষকরা যেহেতু জমিতে ধান বিক্রি করে দিচ্ছেন, ব্যাপারীরা কিন্তু অতিরিক্ত দামে কিন্তু কৃষকদের কাছ থেকে ধান ক্রয় করার ফলে এমনটা হচ্ছে। এখানে তেমন কোনো কারসাজি নেই। তাছাড়া জেলার ধানের মোকাম এবং চালের বাজারগুলোতে কিন্তু মনিটরিং জোরদার করা হয়েছে যাতে ধান এবং চাল নিয়ে কেউ কারসাজি করতে না পারে। রুমি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি থাকুন, খোঁজ খবর রাখতে থাকুন। পরবর্তীতে আমরা আবার আপনার সাথে যুক্ত হব।